অনেক সময় ভাতে চুল পান না, আবার অনেক সময় লবণ কম হয় না, তখন যে সেটটা দেখান এটা নিষেধ, এটা দেখানো যাবে না। কেন জানেন? নবী রাহমাতুল্লিল আলামিন ওনার খাবার খেলে যদি মজা না লাগতেন, রাগ দেখাতেন না, শুধু বলতেন আপনি একটু খেয়ে দেখেন, এটা নবীর সুন্নত। এবার বলেন, লবণ কি উনি ইচ্ছা করে কম দিয়েছেন নাকি ভুলে? চুল কি ইচ্ছা করে দিয়েছেন না ভুলে? ভুলের ক্ষমতা আল্লাহ করে, আপনি আমি কে না করার? তো খাবারের আদবটা কি? খাবারের চুল পেয়েছেন, ময়লা পেয়েছেন, কেউ না দেখে মতো আস্তে করে সরাই ফেলবেন, বুঝতেও দিবেন না। কারণ আপনার বউটা শুধু আপনার বউ নয়, আপনার রবের বান্দা। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, স্বামী স্ত্রী যখন একজন আরেকজনের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, জান্নাতের ফেরেশতারা স্বামী স্ত্রীর দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতে। আপনি যতই ব্যস্ত থাকেন, আমার একটা অনুরোধ, পরিবারের কর্তা যারা আছেন, ব্যস্ততা ছিল, আছে, থাকবে, ব্যবসা চাকরি ছিল, আছে, থাকবে, কিন্তু আপনি পরিবারকে সমস্ত ব্যস্ততার ভিতরে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। আপনার ওয়াইফকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, আপনার সন্তানদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, আপনার মা বাবাকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, ওনাদের পাশে একটু বসবেন। বেশি কিছু না, আপনি আপনার ওয়াইফকে যদি ঘর থেকে বের হওয়ার সময় মাঝে মাঝে একটু মাথায় হাত বুলাই দেন, সারা দিনের কষ্ট এক নিমেষেই ভুলে যাবে। আপনি যদি হাজার ব্যস্ততার ভিতরে আপনার মা বাবাকে শুধু একটু পাশে বসে মায়ের হাতটা ধরে বলেন, মা আমি আছি, তুমি টেনশন করিও না, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। 100 ওষুধে যেটা কাজ করতে পারবে না সন্তান আপনার, একটা কথাই তার চাইতে বেশি শক্তিশালী উনি হয়ে যাবে। আপনি যদি বাবাকে একটু হাত একটু জড়াই ধরে বলেন, বাবা চিন্তা করিও না, তুমি শুধু দোয়া করে যাও, আপনি শুধু দোয়া করে যান, বাকিটা আল্লাহর রহমত আমি দেখতে পাচ্ছি, আপনার বাবার শক্তি আরো 1000 গুণ বেশি ফেরত আসবে। শুধু আপনার একটু এক মিনিটে যেটা করতে পারবেন আপনি, সেটা অনেক জনে অনেক ওষুধে 1000 টাকা দিয়েও সেটা সম্ভব না। মাঝে মধ্যে সন্তানদেরকে নিয়ে, বউদেরকে নিয়ে সপ্তাহে একবার হলো ভাত খাইতে বসবেন টেবিলে, মাসে একবার হলো বসবেন। কারণ এক সময় টাকা থাকবে, এই সময়টা থাকবে না। দুনিয়ার ব্যস্ততায় সব হবে, কিন্তু একটা সময় আপনার ওয়াইফের সে মন মানসিকতা থাকবে না, বাচ্চাগুলা বড় হয়ে যাবে, খেলাধুলা করার সময় থাকবে না। সেজন্য নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, তুমি তোমার ঘরের জন্য যা ব্যয় করো সেটাও আল্লাহর কাছে সওয়াবে লেখা হয়ে যাবে।